আপনি কি জীবনে ইন্দুর থেকে বেরোতে চান? 40 বছর বয়সে বিদ্যুরূপে স্বতন্ত্র হতে চান? এতটা ধনী হতে চান যাতে খরচ করার সময় আপনাকে চিন্তাভাবনা না করতে হয় এবং এর সাথে সাথে আপনার ব্যাংক ব্যালেন্সও বাড়তে থাকে? আপনি এই সবই করতে পারেন ব্যবসার মাধ্যমে। কিন্তু ব্যবসা করার পথে আমরা যেসব বাধা পাই সেগুলি হলো জ্ঞান ও অনুভবের অভাব, টাকার অভাব, সময় আর সাহায্যের অভাব, অথবা এই তিনটে কারণেই। তাহলে কি আমাদের ধনী হওয়ার স্বপ্ন স্বপ্নই থাকবে? একদম না। আমরা এসব ছাড়াও ব্যবসা করতে পারি, অর্থাৎ ব্যবসার অংশীদার হতে পারি স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের দ্বারা। আমরা আমাদের টাকা ভালো কোম্পানিতে বিনিয়োগ করতে পারি, যেসব কোম্পানিকে রতন টাটা, আদি গোদরেজ, রাধাকৃষ্ণ দামানির মতো মহান লোকেরা চালায়, যাতে আমাদের টাকা ধীরে ধীরে বিশাল রূপ ধারণ করে। তবে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করা এতটাই সহজ নয়। কিভাবে ভালো কোম্পানি খুঁজতে হয়, একটা ভালো কোম্পানি কেমন হয় তা জানা দরকার। তাই আজ আমরা এইসব শিক্ষা প্রাঞ্জল কামরার লেখা ইনভেস্টনোমি বইয়ের দ্বারা লাভ করব। প্রথমে জেনে নেওয়া যাক শেয়ার কি। কোনো কোম্পানি ব্যবসা বিস্তারের জন্য টাকার প্রয়োজন। কোম্পানি ব্যাংক থেকে লোন নিতে পারে, কিন্তু এমন করলে কোম্পানিকে ব্যাংকে সুদ দিতে হবে। তাই তারা সাধারণ মানুষকে তাদের কোম্পানির কিছু অংশ অর্থাৎ শেয়ার দেয়। অতএব কোনো কোম্পানির শেয়ার আপনার কাছে থাকলে আপনি সেই কোম্পানির অংশীদার এবং সেই কোম্পানির লাভের কিছু শতাংশ আপনিও পাবেন। তবে এটা নির্ভর করে আপনার কাছে ওই কোম্পানির কতগুলো শেয়ার আছে তার উপর। এবার জেনে নেওয়া যাক স্টক মার্কেট বা শেয়ার মার্কেট কি। একটা কোম্পানি প্রাথমিকভাবে যাদের শেয়ার দেয় তারা যদি ওই শেয়ার বিক্রি করতে চায় বা অন্য কোনো ব্যক্তি যদি ওই শেয়ার কিনতে চায়, এর জন্য স্টক মার্কেট নির্মাণ করা হয়, যাদের স্টক এক্সচেঞ্জ বলা হয়। আমাদের দেশে দুটি স্টক এক্সচেঞ্জ আছে, এনএসসি অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর বিএসসি অর্থাৎ বম্বে স্টক এক্সচেঞ্জ। এদের কাজ ক্রেতা ও বিক্রেতার মিলন করানো। এবার জেনে নেওয়া যাক আপনি কিভাবে কোনো কোম্পানির শেয়ারের মাধ্যমে আয় করতে পারবেন। আমরা দুইভাবে শেয়ার থেকে আয় করতে পারি। ডিভিডেন্ড, আগেই বলেছি আপনার কাছে যদি কোনো কোম্পানির শেয়ার থাকে তাহলে আপনি ওই কোম্পানির অংশীদার, তাই আপনি ওই কোম্পানির লাভের কিছু শতাংশও পাবেন, যেটা আপনার কাছে থাকা শেয়ারের উপর নির্ভর করবে। এটাকে ডিভিডেন্ড বলে। ক্যাপিটাল গেইন, দ্বিতীয়ত আপনি যদি কোনো কোম্পানির শেয়ার কেনেন এবং তার দাম ভবিষ্যতে বেড়ে যায় তাহলেও আপনার লাভ হয়। উদাহরণ হিসাবে আপনি XYZ কোম্পানির 10টি শেয়ার 50 টাকা দামে কেনেন, অর্থাৎ আপনি ওই কোম্পানিতে 500 টাকা বিনিয়োগ করেছেন। এবার ধরা যাক 1 বছর পর ওই কোম্পানির শেয়ারের দাম 50 টাকা থেকে বেড়ে 80 টাকা হয়ে যায়, তাহলে আপনার বিনিয়োগ মূল্য দাঁড়ায় 800 টাকা, অর্থাৎ আপনি 300 টাকা লাভ করেছেন। তবে এই লাভে কিছু ট্যাক্সও লাগে। এবার জেনে নেওয়া যাক কেন আপনার বিনিয়োগ করা দরকার। একটাই কারণ, ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতির কারণে। যে জিনিসের দাম আজ 100 টাকা ভবিষ্যতে তার দাম বাড়বে, অর্থাৎ আপনার টাকার ক্রয় ক্ষমতা ধীরে ধীরে কমে আসছে। ভেবে দেখুন 10 বছর আগে 1000 টাকায় যে সকল জিনিস কেনা যেত আজ তা কেনা যায় না। এর কারণ একটাই, ইনফ্লেশন। তাই এই ইনফ্লেশনকে হারানোর একটাই উপায়, ইনভেস্টমেন্ট। বর্তমানে বিনিয়োগ করার বেশ কিছু সাধন হলো সোনা, জমি, এফডি, বন্ড ও ইকুইটি অর্থাৎ কোম্পানি শেয়ার। এবার বিগত কিছু বছরে এইসব বিত্তীয় সাধন কেমন রিটার্ন দিয়েছে তা দেখা যাক। ধরা যাক একজন ব্যক্তি 2000 সালে এইসব সাধনে 10,000 টাকা করে বিনিয়োগ করেছে। এখানে 2000 থেকে 2019 সাল পর্যন্ত রিটার্ন দেখানো হয়েছে। সোনায় বিনিয়োগ করা 10,000 টাকা বেড়ে 76,900 টাকা হয়েছে, অর্থাৎ 12% রিটার্ন দিয়েছে। রিয়েল এস্টেট বা জমিতে বিনিয়োগ করা 10,000 টাকা বেড়ে 65,425 টাকা হয়েছে, অর্থাৎ 11% রিটার্ন দিয়েছে। এফডিতে বিনিয়োগ করা 10,000 টাকা বেড়ে 43,425 টাকা হয়েছে, অর্থাৎ 8.50% রিটার্ন দিয়েছে। বন্ডে বিনিয়োগ করা 10,000 টাকা বেড়ে 47,171 টাকা হয়েছে, অর্থাৎ 9% রিটার্ন দিয়েছে। ইকুইটিতে ইনভেস্ট করা 10,000 টাকা বেড়ে 1,16,231 টাকা হয়েছে, অর্থাৎ 14.60% রিটার্ন দিয়েছে। তাহলে দেখতেই পাচ্ছেন দীর্ঘ সময়ে ইকুইটিতে সবথেকে বেশি রিটার্ন পাওয়া যায়। যদিও ইকুইটিতে সবথেকে বেশি রিটার্ন পাওয়া যায়, তবুও ইকুইটিতে ইনভেস্ট করার কিছু খারাপ ও ভালো দিক আছে। খারাপ দিক, ইকুইটি সব ধাতবের থেকে বেশি ঝুঁকিপূর্ণ। শর্ট টার্মে নিশ্চিত কোনো রিটার্ন নেই, অর্থাৎ যখন মার্কেট ডাউন চলছে তখন যদি আপনার টাকার প্রয়োজন হয় তাহলে আপনি কম রিটার্ন পেতে পারেন বা ক্ষতি হতে পারে। এখানে আপনার টাকা সম্পূর্ণ ডুবে যেতে পারে, অর্থাৎ খারাপ কোম্পানিতে টাকা বিনিয়োগ করলে তা শূন্য হয়ে যেতে পারে। ভালো দিক, লং টার্মে ইকুইটি যে কোনো বিত্তীয় সাধনের থেকে বেশি রিটার্ন দেয়।
অন্য বিত্তীয় সাধনের তুলনায় লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কম। স্টক ইনভেস্টিংয়ে ডিভিডেন্ডের মতো নিয়মিত আয় পাওয়া যায়। স্টক ইনভেস্টিংয়ে সোনা চুরি হওয়া এবং প্রপার্টি দখলের মতো ঝুঁকি থাকে না। স্টক মার্কেট থাকায় আপনি যে কোনো সময় আপনার শেয়ার বিক্রি করতে পারেন, যা অন্য কোনো সাধনে সম্ভব নয়। ইকুইটি বা স্টক মার্কেটে ধন তৈরির পিছনের মূল কারণ হলো কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। দুই ধরনের সুদ হয়, সাধারণ সুদ আর চক্রবৃদ্ধি সুদ। সাধারণ সুদ একটা নির্দিষ্ট টাকায় নির্দিষ্ট সুদ দেয়, আর চক্রবৃদ্ধি সুদ নির্দিষ্ট টাকার উপর পাওয়া সুদের টাকাতেও সুদ দেয়। উদাহরণ হিসাবে 10,000 টাকা 30 বছর 7% সাধারণ সুদে হয় 31,000 টাকা, আর 10,000 টাকা 7% চক্রবৃদ্ধি সুদে হয় 76,000 টাকা। তাহলে তফাৎ বুঝতে পারছেন। তবে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদকে ভালোভাবে কাজ করার জন্য দুটো জিনিসের প্রয়োজন: সময় ও নিয়মিত রিটার্ন বা সুদ। কম্পাউন্ড ইন্টারেস্টের দ্বারা পৃথিবী বিখ্যাত ওয়ারেন বাফেট এত ধনী হয়েছেন। তিনি কোনো কোম্পানিকে ভালোভাবে বিশ্লেষণ করে তাতে বিনিয়োগ করেন এবং দীর্ঘ সময় পর্যন্ত তাতে বিনিয়োগী হিসাবে থাকেন। এবার দেখা যাক একজন নতুন বিনিয়োগী ও অনুভবী বিনিয়োগীর মধ্যে পার্থক্য কী কী। নতুন বিনিয়োগী রিস্ক অ্যাভয়েড করে, আর অনুভবী বিনিয়োগী রিস্ক নেয় কিন্তু তা বিবেচনা করে। রিস্ক তখনই আসে যখন আপনি এমন কিছু করছেন যার সম্বন্ধে আপনি জানেন না। যদি আপনি জানেন আপনি কী করছেন, তাহলে ওটা ক্যালকুলেটিং রিস্ক। নতুন বিনিয়োগীর শর্ট টার্ম মাইন্ডসেট হয়, অর্থাৎ তারা ক্ষণিক সময়ে লাভ ও ক্ষতির কথা ভাবে। আর অনুভবী বিনিয়োগীর লং টার্ম মাইন্ডসেট হয়, অর্থাৎ তারা দীর্ঘ সময়ে লাভ ও ক্ষতির কথা ভেবে সিদ্ধান্ত নেন। নতুন বিনিয়োগীর ভয় ও লাভের দ্বারা চালিত হয়, সবাই যা করে এরাও তাই করে। অনুভবী বিনিয়োগী ভয় ও লোভের বশবর্তী না হয়ে তথ্যকে বেশি গুরুত্ব দেয় এবং ধৈর্যের সাথে অপেক্ষা করে। আমরা যে কোনো জিনিস দুভাবে শিখতে পারি: নিজে ভুল করে এবং অন্যদের ভুল থেকে। স্মার্ট ব্যক্তিরা সর্বদাই অন্যদের ভুল থেকে শেখার চেষ্টা করে, এতে তাদের সময় ও টাকার অপচয় কম হয়। ইকুইটিতে বিনিয়োগ করার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জেনে রাখা দরকার। কোনো কোম্পানিতে বিনিয়োগ করার আগে সেটাকে ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। এটা শেয়ার ইনভেস্টিংয়ের সবথেকে ভালো এবং একমাত্র উপায়। কখনও অন্য কারোর কথা শুনে শেয়ারে বিনিয়োগ করতে নেই, সে আপনার যতই প্রয়োজন হোক না কেন। আপনি একমাত্র আপনার সবথেকে ভালো বিত্তীয় উপদেষ্টা। আপনি যদি কোনো কোম্পানির ভেতরে খবর পান, তার মানে ওই তথ্য নিশ্চয়ই আপনার কাছে পৌঁছানো হচ্ছে। তাই এই ভিত্তিতে প্রতিক্রিয়া দেখানো থেকে দূরে থাকুন। সর্বদাই তথ্যের ভিত্তিতে প্রতিক্রিয়া দেখান। নিউজ চ্যানেল কখনোই আপনাকে ভালো বিনিয়োগী করে তুলতে পারবে না। ওদের কাজ আপনার এন্টারটেনমেন্ট করা। যদি সত্যি ওরা তা পারত, তাহলে এতদিন আপনি একজন মহান বিনিয়োগী হয়ে যেতে পারতেন। নিউজ চ্যানেল এর পরিবর্তে মহান বিনিয়োগীদের কাছে শিখুন, তাদের বই পড়ুন, পডকাস্ট দেখুন। শেয়ার মার্কেট থেকে লাভের কোনো নিশ্চিত ফর্মুলা নেই, এবং আপনি শেয়ার মার্কেটের ওপর প্রভাব ফেলা মুখ্য কারণগুলিকেও নিয়ন্ত্রণ করতে পারবেন না। শেয়ার ইনভেস্টিং একটি দক্ষতা, যা সময়ের সাথে অনুভব ও জ্ঞানের দ্বারা শিখতে হয়।